আচ্ছা, তো এবার এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে এলকিউটিডি। এলকিউটিডিটা কি? এটা হচ্ছে লাস্ট ইয়ারের কোয়ার্টারটা। এই কারেন্ট আমাদের এখন যে কোয়ার্টারটা চলছে সেটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, রাইট? যেটা হচ্ছে আমাদের এপ্রিল, মে, জুন। এই কোয়ার্টারে আমরা এখন আছি। তো সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং থেকে আজকের কত ডেট? 6 তারিখ। তো এইটাই আগের বছরের কোয়ার্টারের স্টার্টিং থেকে আগের বছরের আজকের কারেন্ট ডেট অবধি টোটাল কত সেল হয়েছে, এটাই আমরা দেখবো। দ্যাট ইজ এলকিউটিডি। ওকে, তো আমি একটা কাজ করছি, এগুলোকে না একটু ছোট করে দিই লাইক দিস। এখানে এটাকেও আমি একটুখানি পারলে যদি ছোট করে দিই, আমার জাস্ট দুটো জিনিস দেখাতে হবে, এলকিউটিডি আর এলএমটিডি। হুম, ফাইন। তো এখানে বেসিক্যালি আমি দুটো কেপিআই আগে নেব। সো দিস ইজ দ্য ফার্স্ট কেপিআই যেটা আমি নিচ্ছি। তো তার আগে আমার দুটো ভ্যারিয়েবল নিতে হবে। একটা হচ্ছে আগের বছরের কোয়ার্টারের স্টার্টিং ডেটটা, আর আজকের ডেট। এই দুটো জিনিসের ভ্যারিয়েবল লাগবে। তো বেসিক্যালি দেখো, কিছুই না, আমাদের এখানে একটা ভ্যারিয়েবল বলে জায়গা আছে, এই ভ্যারিয়েবলসে যাব। দিয়ে এখানে হচ্ছে ইয়ে আগের কোয়ার্টারের স্টার্টটা আমার চাই, তাই তো? তাহলে ক্রিয়েট নিউতে করছি এল কিউ স্টার্ট, মানে লাস্ট কোয়ার্টার, লাস্ট ইয়ারের কোয়ার্টার স্টার্ট বলে একটা ভ্যারিয়েবল বানালাম। এবার এখানে আমাদের কি করতে হবে? দেখো, সবার আগে ইজিক্যাল টু দিয়ে আমাদের এখানে আগের বছরের কোয়ার্টারের স্টার্টিং ডেটটা চাই। তো তো সবার আগে আমাকে কি করতে হবে? বেসিক্যালি আজকের যে কারেন্ট ডেটটা, সেখান থেকে ইয়ারটাকে এক্সট্রাক্ট করব। ইয়ারটাকে এক্সট্রাক্ট করার পরে সেটাকে আমি -1 দিয়ে সাবট্রাক্ট করে নিলেই তো আগের ইয়ারটা পেয়ে যাবো। ঠিক আছে? তো দেখো, বেসিক্যালি আমার কোয়ার্টার স্টার্ট ফাংশনটা তো ইউজ করতে হবে, বিকজ আমি কোয়ার্টারের স্টার্টিং ডেট চাইছি। ঠিক আছে? এইবার এর মধ্যে আমায় কি ইউজ করতে হবে? বেসিক্যালি ওই অ্যাড ইয়ার্স বলে যে ফাংশনটা আছে ওটাকে ইউজ করতে হবে। ঠিক আছে? অ্যাড ইয়ার্স বলে এই ফাংশনটা ইউজ করতে হবে। এবার এখানে ভিতরে আমি কি দেবো? ম্যাক্স অফ ডেট। ঠিক আছে? ম্যাক্স অফ ডেট আমি দেবো। ম্যাক্স অফ ডেট বেসিক্যালি কি করবে? ম্যাক্স অফ ডেট বেসিক্যালি কারেন্ট ডেটটা বার করে দেবে, মানে যেটা এক্সেল শিটের লাস্টে যে ডেটটা আছে সেটা বার করে দেবে। সেখান থেকে আমরা ইয়ারটাকে বার করবো। দেন আমরা ইয়ার থেকে -1 সাবট্রাক্ট করে দেবো। তো বেসিক্যালি এখানে আমরা কি লিখবো? ম্যাক্স অফ ডেট। ম্যাক্স অফ ডেট বেসিক্যালি কি করবে তোমার? ম্যাক্স অফ ডেট বেসিক্যালি তোমার, 1 মিনিট, এইখানে হবে ম্যাক্স অফ ডেট। তো ম্যাক্স অফ ডেট ফাংশনটা বেসিক্যালি তোমার কি করবে? ম্যাক্স অফ ডেট বেসিক্যালি তোমার যে ইয়ারটা আছে সেটাকে এক্সট্রাক্ট করবে। দেন এবার অ্যাড ইয়ার্স থেকে আমরা কি করবো? ইয়ার এখন কি এক্সট্রাক্টেড হবে? 2026। এবার এই 2026 থেকে আমাকে -1 করতে হবে, তাই তো? তাহলে 1 2 3, এখানে আমাদের কমা দিয়ে যেই -1 করে দেবো, তাহলেই কিন্তু আমরা এই কোয়ার্টারের স্টার্টিং ডেট পেয়ে যাবো। ম্যাক্স ডেট দেবে হচ্ছে আমাদের 2026। সেখান থেকে আমরা অ্যাড ইয়ার্সে কি করছি? -1। তার মানে 2026 থেকে -1 যে করলাম 2025। এবার যেই 2025 পেলাম, তার ভিতরে আমরা এই কোয়ার্টার স্টার্ট ফাংশনটা দিয়ে কি করবে? 2025-এর এখন যে কারেন্ট কোয়ার্টার চলছে সেটা আমাকে দিয়ে দেবে। ঠিক আছে? দিয়ে আমি যেই এখানে ক্রিয়েটে ক্লিক করবো, দেখবে এল কিউ স্টার্ট বলে এটা তৈরি হয়ে গেছে। না দাঁড়া, এখানে কিছু একটা ভুল হয়েছে। অ্যাড ইয়ার্স, ম্যাক্স অফ ডেট, আচ্ছা 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 আচ্ছা, সরি 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 ব্রো। সেটা হচ্ছে এখানে ওই ভ্যারিয়েবলে ব্র্যাকেটের আর কি একটু সমস্যা। অসুবিধা নেই, সেটা আমরা ঠিক করে নেবো, সমস্যা নেই। এই যে হলো। এবার সেভ করছি। আই হোপ। দেখো, আমাদের এই সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং ডেট হচ্ছে 1 এপ্রিল। এবার আমাদের এই সেকেন্ড কোয়ার্টার আগের বছরের, এবার আগের বছরের এই সেকেন্ড কোয়ার্টারের, এই আগের বছরের এবার কারেন্ট ডেটটা আমার চাই। ঠিক আছে? মানে সেকেন্ড কোয়ার্টারের শুরু থেকে কারেন্ট ডেট অব্দি টোটাল কত বিক্রি হয়েছে। তাহলে ক্রিয়েট নিউতে গেলাম, এখানে দিয়ে দেবো কিউ কারেন্ট বা এল কিউ কারেন্ট। এল কিউ কারেন্ট বলেই দিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি কি করবে? আজকের যে কারেন্ট ডেটটা সেটারই আগের বছরের, ঠিক আছে, আগের বছরের আজকের কারেন্ট ডেটটা বার করে দেবে। ঠিক আছে? তার মানে আজকে এটা দেখুন না, 6 মে 2026 না কিন্তু। দ্য রিজন ইজ বিকজ আমাদের এক্সেল শিটে লাস্ট এন্ট্রি করা ছিল 3 মে 2026। তো বেসিক্যালি ওর কাছে কারেন্ট ডেট হচ্ছে 3 মে। ঠিক আছে? তো বেসিক্যালি আগের বছরের 3 মে বার করে দেবে। তার জন্য আমাকে কি করতে হবে? ইজিক্যাল টু দিতে হবে। দিয়ে বেসিক্যালি সবার আগে তো আমাকে এখানে ওই ম্যাক্স ডেট তো করতেই হবে। ম্যাক্স ডেট অ্যাকচুয়ালি আমায় কি দেবে? ম্যাক্স ডেট দিয়ে দেবে হচ্ছে আমাকে আজকের ইয়েটা। ঠিক আছে? আজকের ডেটটা দিয়ে দেবে। বেসিক্যালি এখান থেকে এবার আমাকে কি করতে হবে? আগের দিনে যেতে হবে। আগের দিনে যেতে হবে, ম্যাক্স অফ ডেট। ঠিক আছে? দিয়ে এখানে বেসিক্যালি আমার আগের ইয়ারটা চাই, তাই না? তো তাহলে আগের ইয়ারের জন্য আমাকে কি করতে হবে? অ্যাড ইয়ার্স ইউজ করতে হবে। অ্যাড ইয়ার্স, বিকজ ম্যাক্স ডেট আজকের ডেটটা দেবে, বাট আমার আজকের ডেটটাই চাই, বাট আগের ইয়ারের চাই। তাহলে অ্যাড ইয়ার্স করলাম, ম্যাক্স ডেট আর কমা দিয়ে -1 করলাম। তাহলেই কি হবে? আগের বছরটা আমায় দিয়ে দেবে।
এল কিউ কারেন্ট, ঠিক আছে। এবার দেখে নাও, ক্রিয়েট যেই করলাম, দেখো 3/5/2025, তো দেখো ব্যাস এই দুটো আমরা পেয়ে গেলাম। আর কি, এবার তো জাস্ট সেট অ্যানালিসিস, দ্যাটস প্রিটি ইজি। জাস্ট আমি এখানে এফএক্স এ যাবো, এবার আমার বেসিক্যালি লাগবে কি সাম অফ সেলস। তো আমি জাস্ট এখানে লিখবো ইজিক্যাল টু দিয়ে সাম অফ সেলস, হয়ে গেল। তো সাম অফ সেলস হয়ে গেল। এরপর এখানে আমাদের কি করতে হবে, সেট অ্যানালিসিস করতে হবে। আমাদের কি চাই বেসিক্যালি, আগের বছরের সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং থেকে আগের বছরের কারেন্ট ডেট অবধি, যেটা আমাদের এক্সেল শিটে কত দেওয়া আছে, কারেন্ট ডেট এটা নয় কিন্তু, আমাদের এক্সেল শিটে কারেন্ট ডেট কত দেওয়া আছে আমি দেখে বলে দিচ্ছি। এই যে ডাউনলোড যে চলে যাও, ডাউনলোড যাওয়ার পরে ওয়াইটিটি এমটিটি কিউটিটি প্র্যাকটিস ডেটা সেটে যাও, তাহলে তুমি দেখতে পাবে। এই যে ডেটা শিটটা আছে এখানে দেখো, কারেন্ট লাস্ট ডেট কত আছে, 2026, সে 3rd মে 2026, ইজেন্ট ইট, 3rd মে 2026। তো এটাই আমাদের এখানেও লাগবে, ব্যাপারটা বোঝানো গেল। তাহলে এখানে কি হবে বেসিক্যালি, আগের বছরের এই সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং ডেট থেকে আগের বছরের সেকেন্ড কোয়ার্টারের কারেন্ট ডেট অবধি কতটা, তাই না। তাহলে আগের বছর সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং বা তারপরে, তাহলে সেটা আমরা কোন ভ্যারিয়েবল, সেই জন্য গ্রেটার দেন আর ইকুয়াল টু দিয়েছি, বিকজ আগের বছরের সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং ডেট অথবা স্টার্টিং ডেটের পরের ডেট থেকে টোটাল কতটা সেল হয়েছে, ঠিক আছে। সেটা আমরা কোথায় দিয়েছি, কিউ স্টার্টে বোধহয় মোস্ট প্রবাবলি, লাস্ট কোয়ার্টার এল কিউ স্টার্ট, লাস্ট কোয়ার্টার স্টার্ট থেকে কত অবধি, কত অবধি থাকবে বলো, কত অবধি থাকবে, সে লাস্ট ইয়ারের সেকেন্ড কোয়ার্টারের কারেন্ট ডেট অবধি, যেটা এক্সেল শিটে কত হচ্ছে 3rd মে 2026। তো ওটাই 3rd মে 2025 অবধি ওটা দেখতে চাই, বিকজ কারেন্ট ডেট ওখানে কত আছে 3rd মে, বাট ইয়ারটা হবে আগের বছর উইচ ইজ 2025। তো লেস দেন আর ইকুয়াল টু মানে লাস্ট ইয়ারের সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং ডেট থেকে লাস্ট ইয়ারের কারেন্ট ডেট মানে আজকের ডেট অবধি, ঠিক আছে, ওই অবধি কত, সেই জন্য লেস দেন আর ইকুয়াল টু দিলাম, দিয়ে ডলার দিলাম, দিয়ে এখানে বেসিক্যালি এল কিউ এন্ড বলে লিখলাম, ঠিক আছে। এল কিউ এন্ড না, সরি, কারেন্ট। তাহলে দেখতে পাবে 1/4/2025 থেকে 3/5/2025 অবধি দেওয়া আছে। এবার বেসিক্যালি এই এল কিউ স্টার্টও আমার একটা ডেট দিচ্ছে, এল কিউ কারেন্টও একটা আমার ডেটই দিচ্ছে। তার মানে এই জিনিসটা আমি কোন কলমের উপরে করছি, ডেট কলমের উপর, ডেট বলে এরকম ভাবে লিখে দেবে, ঠিক আছে। এবার মানে এক্সেল শিটে তোমার যে ডেট কলমের নামটা যেটাই থাকবে সেই কলমের নামটা লিখে দেবে, দিয়ে এখানে একটা ব্র্যাকেট দেবে, দিয়ে এখানে একটা ব্র্যাকেট দেবে। দেখো ওকে হয়ে গেছে, অ্যাপ্লাইতে ক্লিক করছি, দেখো অ্যাপ্লাই করলাম, দেখতে পাবে 100K দেখাচ্ছে। তার মানে আগের বছরের সেকেন্ড কোয়ার্টার স্টার্টিং থেকে আজকের দিন অবধি, ঠিক আছে, আজকের দিন আগের বছরের আজকের দিন অবধি টোটাল 100K সেলস হয়েছে। তাহলে আমি লিখে দিচ্ছি লাস্ট ইয়ার, আচ্ছা, লাস্ট ইয়ার সেকেন্ড কোয়ার্টার সেলস, এরকম লিখতে পারি, লাস্ট ইয়ার সেকেন্ড কোয়ার্টার সেলস, ঠিক আছে। এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, বিকজ আমাকে এখানে আরেকটা দিতে হবে যেখানে আমি অ্যাভারেজ সেলসটা দেখাবো, দেন আমাদের এল কিউ টিডিটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা সোজা অন্য কোথাও যাবো, দেখা যাক কি করা যায়। ওকে, তো এখানে আমি গেলাম, যাওয়ার পরে সে একই এবার অ্যাভারেজ সেলস বার করবো, ঠিক আছে। লাস্ট ইয়ারের সেকেন্ড কোয়ার্টার মানে লাস্ট ইয়ারের কোয়ার্টারের স্টার্টিং ডেট থেকে লাস্ট ইয়ারের আজকের ডেট অবধি, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি কি করতে হবে, অ্যাভারেজ অফ সেলস করতে হবে, ঠিক আছে। এবার এখানে আমায় কি করতে হবে, সেট অ্যানালিসিস করতে হবে, এরকম লিখলাম। দিয়ে এবার এখানে সেই একই গল্প যে লাস্ট ইয়ারের সেকেন্ড কোয়ার্টারের স্টার্টিং ডেট থেকে লাস্ট ইয়ারের কারেন্ট ডেট এই অবধি, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে ডবল ইনভার্টেডের মধ্যে কন্ডিশন লিখবো। তাহলে প্রথমে কি লিখবো, গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাই না, বিকজ স্টার্টিং ডেট বা স্টার্টিং ডেটের পর থেকে, সেই জন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু দিয়ে বেসিক্যালি কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টার্টিং ডেট স্টোর করে রেখেছি, এল কিউ স্টার্ট থেকে আজকের ডেট, আগের বছরের আজকের ডেট অথবা আজকের ডেটের আগে অবধি টোটাল যতটা সেল হয়েছে তার অ্যাভারেজ, সেই জন্য লেস দেন অর ইকুয়াল টু, বিকজ আজকের ডেট হচ্ছে ইকুয়াল টু মানে আগের বছরের আজকের ডেট হচ্ছে ইকুয়াল টু, আর তার আগেরটা হচ্ছে লেস দেন মানে আগের বছরের কারেন্ট ডেটের লেস দেন, এই অবধি টোটাল কতটা বিক্রি হয়েছে সেটার অ্যাভারেজ। তাহলে সেই কারেন্ট ডেট, আগের বছরের কারেন্ট ডেটটা কোন ভ্যারিয়েবলে স্টোর আছে, এল কিউ কারেন্ট ডেট হয়ে গেল। এবং এই এল কিউ স্টার্ট একটা ডেট দিচ্ছে আমাকে, এল কিউ কারেন্টও একটা ডেটই দিচ্ছে আমায়। বেসিক্যালি এই জিনিসটা কোন কলমের উপরে হচ্ছে, ডেট কলমের উপরে হচ্ছে। ডেট ইকুয়াল টু দিয়ে এরকম দিয়ে দিলাম, দেওয়ার পরে shit, এইখানে দেবো বেসিক্যালি ডেট ইকুয়াল টু দিয়ে এরকম দিয়ে দিলাম, আর এখানেও তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্যাস, ইটস সামথিং লাইক দিস অনলি, হয়ে গেল। তো এবার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করছি, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, 33.3K আমি এখানে দিয়েও দিচ্ছি, এখানে হচ্ছে অ্যাভারেজ
সেলস ফর সেকেন্ড কোয়ার্টার লাস্ট ইয়ার, এখানে এরকম একটা লিখতে হবে লাস্ট ইয়ার। তো এখানে এটাকে না আমি একটু যদি ছোট করতে পারি দ্যাট উইল বি কুল। হুম, ইয়া, দাঁড়াও। যাই হোক, ঠিক আছে, বুঝতেই পারছো। সো এখানে আমরা এল ওয়াইটিডি, এমটিডি, কিউটিডি, এল ওয়াইটিডি, এল এমটিডি, এল কিউটিডি ছটাই করে নিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এর নেক্সট টাইম আমরা দেখছি সেট অ্যানালিসিসে আর কি করা যায়।